এবং সিবিআই ক্লিয়ারলি বলেছে যে আমরা যে ডেটাটা দিয়েছি বা যে ডেটা কালেক্ট করেছি সেটা অথেন্টিক এবং তার হ্যাজ ভ্যালু ম্যাচ করেছে এবং করেসপন্ডেন্ট ডেটাগুলোও সব ম্যাচিং আছে। যে একটা পোস্টের এগেনস্টে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট বা রেকমেন্ডেশন ইস্যু হয়েছিল, তার জন্যই ওটা মনে হচ্ছিল। সেটা জাস্টিফিকেশন এসএসসি বা পর্ষদ দিয়েছে বা দেবে, এখনও ওনাদের সাবমিশন করতে পারে চাইলে। প্রথম থেকেই বলা হয়েছে, হাইকোর্টেও বলা হয়েছিল সেগ্রিগেশন সম্ভব, কিন্তু কোন জাদু বলে একটা অদ্ভুত ধরনের রায় এসেছিল আমাদের জানা নেই। সুপ্রিম কোর্টেও একই কথা প্রথম থেকে এসএসসিও বলেছে, সিবিআইও বলে সেগ্রিগেশন সম্ভব। আজকে সিবিআই ক্লিয়ারলি সেগ্রিগেশন করে দিল, সেগ্রিগেশন লিস্ট দিয়ে দিয়েছে, সেখানে কারা টেন্টেড কারা আনটেন্টেড ক্লিয়ারলি মেনশন করা আছে। সিবিআই এর এই তথ্য যদি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা আমাদের জুডিশিয়ারি সিস্টেমের জন্য একটা সাংঘাতিক বিষয়। তার কারণ ওয়াই চ্যানেলে আপনাদের আন্দোলনের আজকে 46তম দিন এবং আজকেই ছিল শেষ শুনানি 26,000 চাকরি বাতিলের। ইতিমধ্যে শুনানি শেষ হয়েছে, কিন্তু রায়দান এখনও স্থগিত রয়েছে। রায়দানে ঠিক কি হবে, সেগ্রিগেশনের দিকে কি নির্দেশ দিতে চলেছেন প্রধান বিচারপতি নাকি না, একটা বড় প্রশ্ন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে। তার থেকে বড় প্রশ্ন যদি আমরা একটু নজর দিই যে সিবিআইয়ের তথ্য, অন্যদিকে এসএসসির তথ্য, ঠিক কোন তথ্যকে ইতিমধ্যে প্রধান বিচারপতি তিনি বহাল রাখবেন, সেটাও কিন্তু একটা বিষয়ের জায়গা। কি বলবেন এই বিষয়ে? সিবিআই এবং এসএসসি তথ্য কিন্তু একইভাবে যাবে, মানে ব্যাপার হচ্ছে যে সিবিআই এবং এসএসসি কিন্তু অপোজিট তথ্য দেবেন না, তারা দিলে একই তথ্য দেবেন এবং দুটোই হবে প্যানেল। সংখ্যার কিছু হেরফের হতে পারে, কিন্তু অলমোস্ট কাছাকাছি থাকবে। তার একটা বড় কারণ হচ্ছে সিবিআই হাইকোর্টেও যে লিস্টটা দিয়েছিল সেখানে কিন্তু কমপ্লিটলি টেন্টেড কারা তা সেটা বলে দিয়েছিল, এবং সিবিআইয়ের উপর বেস করে এসএসসি যে তথ্যটা দিয়েছিল তাতেও কিন্তু কারা টেন্টেড ক্যান্ডিডেট মানে অযোগ্য ক্যান্ডিডেট তাদের নামগুলো প্রকাশ করা ছিল, এবং সেই বেসিসে কিন্তু হাইকোর্ট একটা রায়ও দিয়েছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। তাদেরকে সাসপেন্ডও করা হয়েছিল এবং সেকেন্ডারি বোর্ড তাদেরকে নোটিশ করে সাসপেন্ড করেছিল। তার দীর্ঘদিন সাসপেন্ডেড ছিল এবং তাদের স্যালারিও বন্ধ ছিল। তারা সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট আবার তাদেরকে হাইকোর্টে ফেরায়। এরপর যখন বসাকের বেঞ্চে গেল জিনিসটা, তখন বসাক আবার রায়টা পুরো অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন তার পুরো উল্টো রায় দিলেন, মানে পুরো প্যানেলটাই বাতিলের কথা বললেন, যদিও প্যানেল বাতিলের কোনো প্রশ্নই কখনো ছিল না। এবার ঘটনা হচ্ছে যে আমরা চাতক পাখির মতো চেয়েছিলাম যে সিবিআই কি লিস্ট দেবে, তো সিবিআই আবার ওই লিস্টটাই বহাল রেখেছে এবং সিবিআই ক্লিয়ারলি বলেছে যে আমরা যে ডেটাটা দিয়েছি বা যে ডেটা কালেক্ট করেছি সেটা অথেন্টিক এবং তার হ্যাজ ভ্যালু ম্যাচ করেছে এবং করেসপন্ডেন্ট ডেটাগুলোও সব ম্যাচিং আছে, এবং ডেট উল্লেখ করে বলেছে যে তথ্যগুলো পাওয়া গেছে সেগুলো সবই হচ্ছে অথেন্টিক। তাহলে এরপর আর কিছু বলার থাকে না। তার কারণ হচ্ছে সিবিআই আমাদের সেন্ট্রাল তদন্তকারী সংস্থা, এবং যখন বড় ক্রাইম হয় বা কোনো জিনিস খুবই কমপ্লিকেটেড জটিল হয় তখন কিন্তু সিবিআইয়ের উপরে আস্থা করা হয়, জুডিশিয়ারি সিস্টেম কিন্তু সিবিআইকেই ভরসা করে। এখন সিবিআইয়ের এই তথ্য যদি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা আমাদের জুডিশিয়ারি সিস্টেমের জন্য একটা সাংঘাতিক বিষয়। তার কারণ হচ্ছে এরপরে যে কোনো কেস যখন উঠবে, আপনারা জানেন যে যখন একটা কেস চলে তখন আগের যে কেসগুলো হয় সেগুলো রেফারেন্স কিন্তু ওখানে তোলা হয়। আজকে যদি সিবিআইয়ের লিস্টকে মান্যতা না দেওয়া হয়, সিবিআইকে যদি মান্যতা না দেওয়া হয়, তাহলে এরপরে যত ভবিষ্যতে কেস উঠবে, সেটা খুনের হোক ডাকাতির হোক যাই কেস উঠুক, সেখানেও কিন্তু সিবিআইয়ের সাবমিশন নিয়ে প্রশ্নচিহ্নটা থেকে যাবে এবং আমাদের এই কেসটাকেই রেফার করা হবে যে ওইখানে সিবিআইয়ের লিস্টকে নেওয়া হয়নি, তার মানে সিবিআই যেটা করে যে ইনভেস্টিগেশনটা করে দ্যাট ইজ নট অথেন্টিক, আমরা সিবিআইকে ভরসা করতে পারি না। তাহলে আমরা কাকে ভরসা করতে পারি? তাহলে জুডিশিয়ারি সিস্টেম কার উপর বেস করে চলবে? ইন্ডিয়া কার উপর বেস করে চলবে? তো এটা একটা বিশাল সাংঘাতিক বিষয়, সিবিআইকে যদি মান্যতা না দেওয়া হয়। তাই আমার মনে হয় যে জাজ যিনি আছেন তিনি নিশ্চয়ই জিনিসটা ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে ভবিষ্যতে জুডিশিয়ারির মান সম্মান বজায় রাখার জন্য তিনি এমন একটা রায় দেবেন সিবিআইয়ের উপর সাবমিশনের উপর ভিত্তি করেই, যাতে করে সবার পক্ষে একটা জাস্টিস আসবে। কোথাও কি এটা কি স্বস্তি বোধ করছেন যে স্যাগ্রিগেশন সম্ভব, এই যে কথাটি বলা হচ্ছে? হ্যাঁ, স্যাগ্রিগেশন সম্ভব প্রথম থেকেই বলা হয়েছে, হাইকোর্টেও বলা হয়েছিল সেগ্রিগেশন সম্ভব, কিন্তু কোন জাদু বলে একটা অদ্ভুত ধরনের রায় এসেছিল আমাদের জানা নেই। সুপ্রিম কোর্টেও একই কথা প্রথম থেকে এসএসসিও বলেছে, সিবিআইও বলেছে সেগ্রিগেশন সম্ভব। আজকে সিবিআই ক্লিয়ারলি সেগ্রিগেশন করে দিল, সেগ্রিগেশন লিস্ট দিয়ে দিয়েছে, সেখানে কারা টেন্টেড কারা আনটেন্টেড ক্লিয়ারলি মেনশন করা আছে। এবার এটাকে ওনারা মানবেন কি মানবেন না সেটা তো আমাদের হাতে নেই। মনে হয় কোন তথ্যকে মান্যতা দেবে, এসএসসি তথ্যকে না সিবিআই তথ্য? কারণ কিছুটা হলেও সংখ্যার হেরফের আছে। দেখুন, এসএসসি আর সিবিআইয়ের মধ্যে সংখ্যার যে হেরফেরটা আছে সেটা কেন আছে সেটারও জাস্টিফিকেশন আছে আমাদের কাছে যা জানা আছে, কারণ কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার রিলেটেড ইস্যুতে হেরফেরটা হয়েছিল। ঘটনাচক্রে যেটা হয়েছিল সেটা রেকমেন্ডেশন ইস্যু করা হয়েছিল একজন পার্টিকুলার ব্যক্তিকে, তিনি যখন স্কুলটা জয়েন করেননি, তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে গেছেন, তিনি স্কুলটা জয়েন করেননি, তখন দ্বিতীয় যে ব্যক্তি জয়েন করেছিল তার নামে আরও একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিল। তাই একই ব্যক্তির নাম মানে একই ব্যক্তির জন্য দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিল। এছাড়াও বেশ কিছু কেস এরকম হয়, ধরুন একটা ফিমেল ক্যান্ডিডেট, সে এসসি ক্যান্ডিডেট, তার 4 জায়গায় নাম থাকে, মানে সে ফিমেল এসসিতে র্যাঙ্ক করে, সে এসসি মেল ফিমেলে র্যাঙ্ক করে, সে এসসি জেনারেল র্যাঙ্ক করতে পারে, এসসি
আপনার জেনারেল মেল ফিমেলও র্যাঙ্ক করতে পারে। এছাড়াও যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয় সেখানেও র্যাঙ্ক করবে। তাহলে একটা ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 6টা জায়গাতে র্যাঙ্ক করতে পারে, সে মিনিমাম 2টো জায়গাতেও র্যাঙ্ক করতে পারে। তাহলে পোস্টটা তো একটাই, তিনি তো একটা পোস্টই নেবেন। এবার এই জায়গাটা তিনি একটা পোস্টই নিয়েছেন, এবার দেখা যাচ্ছে যে 5টা পোস্ট ফাঁকা হয়ে যাচ্ছে। এবার এইগুলোতে রিক্রুটমেন্ট হয়েছে, নতুন অ্যাপয়েন্টমেন্টের ইস্যু হয়েছে, নতুন রেকমেন্ডেশন ইস্যু হয়েছে। এইগুলো নিয়ে একটা সাংঘাতিক জগাখিচুড়ি বা কনফিউশন তৈরি হয়েছিল, যেটা সবার পক্ষে বাইরে থেকে বোঝা সম্ভব নয়। যারা সিস্টেমের মধ্যে আছেন এবং যারা এইগুলো সম্বন্ধে অভিজ্ঞ, একমাত্র তাদের পক্ষে এটা বোঝা সম্ভব। এই কারণে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে দুর্নীতিটা অনেক বেশি হয়েছে, কারণ দেখা যাচ্ছে একজন বিভিন্ন জায়গায় র্যাঙ্ক করেছেন এবং জয়েন করেছে একটা জায়গায়, কিন্তু আরও পোস্ট ফাঁকা হয়েছে, তার বেসিসে আরও অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়। তাহলে দেখা যায় এক্সেস অ্যাপয়েন্টমেন্ট বা এক্সেস রেকমেন্ডেশন লেটার ইস্যু হয়েছে। এই জায়গাটা ক্লিয়ার করতে পারা যাচ্ছিল না, সেটা এসএসসি অনেকটা ক্লিয়ার করে ফেলেছে। যে কারণে বারবার শুনবেন আপনারা যে 10,000 দুর্নীতি হয়েছে, বা ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আমি যেটা আপনাদেরকে বললাম যে একটা পোস্টের এগেনস্টে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট বা রেকমেন্ডেশন ইস্যু হয়েছিল, তার জন্যই ওটা মনে হচ্ছিল। সেটা জাস্টিফিকেশন এসএসসি বা পর্ষদ দিয়েছে বা দেবে, এখনও ওনাদের সাবমিশন করতে পারে চাইলে। তো এইটা নিয়েই কনফিউশনটা, এটা ক্লিয়ার করা গেছে, কোনো অসুবিধা নেই, আমরাও বুঝতে পেরেছি জিনিসটা। তো এটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। এই সংখ্যাটাই সিবিআই এবং এসএসসির মধ্যে ফারাকটা হয়েছিল। এখন কি ভাবছেন আপনারা? কারণ ইতিমধ্যে আমরা জানি শুনানি তো শেষ হয়েছে, আজকে রায়দান এখনও স্থগিত হয়ে রয়েছে। কি এই যে আন্দোলন আপনারা ওয়াই চ্যানেলে জারি রেখেছেন, এখনও অনির্দিষ্ট সময়ে ঠিক কবে রায়দান হবে এখনও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়নি। তো এই মুহূর্তে কি ভাবছেন যে আপনারা কি এটা চালিয়ে যাবেন? দেখুন, আমরা আজকে আছি এখানে, আমাদের যারা নেতৃত্ব যারা দিল্লিতে আছেন, মেহবুবরা আছে, তো ওরা আসবে রাতে, আমরা বসবো, আলোচনা করব, তারপরে আমরা কিছু বলতে পারবো, তার আগে কিছু বলতে পারবো না। আপনার পরিচয়? আমার নাম হাবিবুল্লাহ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।